নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বানাবো কাতলা মাছের কালিয়া। এই যে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার বেরেস্তাগুলো ভেজে নেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বেরেস্তাটা প্রথমে ভেজে নিই, তারপরে মাছ ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, আর একটু হবে। এবার তুলে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় কড়াইটা খুব ভালো করে গরম করে দিলে মাছগুলো তলায় শুকিয়ে যাবে। খুব ভালো করে গরম করে দিলে একটু যেতে হবে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি লং, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী আর এলাচ। এটা দিয়ে দেবো রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। ভালো করে ভেজে নেব। এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে। মাছে দেওয়ার জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা দিয়ে দেবো অল্প নেই। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। দইটাকে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কালারটা ছাড়ছে আর তেলটা ছাড়ছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবার জল দিয়ে দেবো। খুব ভালো করে ফুটে যাক, তারপর ভেজে রাখা মাছগুলো দেবো। সুন্দর টকবক টকবক করে ফুটতে একদম। এটাকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে, দেখুন জলটা একদম গায়ে গায়ে হয়ে গিয়েছে। এবার এই যে বেরেস্তা করে গেছে ওটাকে দিয়ে দেবো। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।